আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে গেলাম মসমাই কেভ, তারপর গেলাম আরভা কেভ। এইগুলো সব শর্ট ভিডিও আমি আপলোড করব। এরপর আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করে চলে এলাম শিলং। আর এখানে এসেই আমরা প্রথম দেখলাম এলিফ্যান্ট ফলস। এখানে খুব কম জল ছিল। তারপর আমরা সোজা চলে গেছিলাম শিলংয়ে। শিলংয়ে আমরা 1 নাইট স্টে করেছিলাম। সেদিনকে একটু মার্কেটিং করেছিলাম, সেটার আর আলাদা করে ভিডিও নিইনি। এর পরের দিন দেখো সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব একটা এক্সোটিক হোটেলে স্টের জন্য। তাই প্রথমেই আমরা চলে এলাম এখানে লাঞ্চ করতে। এই জায়গাটার লাঞ্চটা না অসাধারণ ছিল। এখানকার চাইনিজটা আমার ভীষণ ভালো লেগেছে। জায়গাটার নাম আমি ভুলে গেছি, আমি পারলে পরে মেনশন করে দেবো। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রিকিঞ্জয় রিসর্ট। এখানে আমরা 2 দিন থাকবো আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর বেসিক্যালি এখানে আমরা লেজারের জন্য এসেছিলাম, তবে এখান থেকেও টুকটাক সাইট সিন আছে। তারপরে ওরা একটা খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে আমরা চলে এলাম রুমে। রুমের ইন্টেরিয়ারটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। রুমের সব রকম ফেসিলিটিস, অ্যামিনিটিস সব কিছুই ছিল। আর রুমটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর সব থেকে এক্সাইটিং যে ব্যাপারটা ছিল সেটা তোমাদের দেখাই, চলো নিয়ে যাই তোমাদের ব্যালকনিতে। ব্যালকনিটা খুললেই এত সুন্দর ভিউ, তোমাদের আমি কি বলবো। এখান থেকে ডাইরেক্টলি দেখা যায় উমিয়াম লেকটা। আর এই উমিয়াম লেকের হাওয়া তোমার ব্যালকনি অবধি চলে আসে। এত সুন্দর প্রপার্টি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ব্যালকনিতে দাঁড়ালে পুরো ঘন জঙ্গল দেখা যায়। এই দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঘন জঙ্গল। আর ওই পাশে দেখো পাহাড়ের কোলে উমিয়াম লেকটা। উমিয়াম লেকে যে বোটিং হচ্ছে সেটা অবধি দেখা যাচ্ছে। তোমরা যদি ভালো করে নোটিস করো বুঝতে পারবে। এই রিসর্টের খাবার দামটাও অনেকটাই বেশি ছিল। তাই আমরা ভাবছিলাম যে কি করব, বাইরে যে দোকানগুলো ছিল সেগুলো দেখে খুব একটা ভক্তি হচ্ছিল না। আর এখানে এই দেখো চায়ের কাপগুলো খুব সুন্দর ছিল। প্রত্যেকটা হোটেলে যেরকম থাকে সেরকম নয়, কাপগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল। লাউপালার সেট ছিল। মেন রুমের সাথে নয়, একদম আলাদা করে ছিল এই কাভারটা, যেটার মধ্যে শু পলিশ দেওয়া ছিল। আর দেখো স্লিপার্স দেওয়া ছিল, এখানে লকার দেওয়া ছিল, বাথরুম দেওয়া ছিল। আর টাওয়েলসগুলো বাথরুমে ছিল, এক্সট্রা পিলোস এখানে দেওয়া ছিল। আর এই শু পলিশটা তো ভীষণ কাজে লেগে যায়, জানোই ঘুরতে গেলে খুব জুতো নোংরা হয়। আর এই কাবারটার পাশেই ছিল আমার একটা সুন্দর মেকআপ কাউন্টার। চলো তোমাদের সেটা দেখাই। মেকআপ কাউন্টারটার পাশে না আমি লাগেজটা রেখেছিলাম। আর তার নিচে লন্ড্রি ব্যাগও দেওয়া ছিল। এখানে লন্ড্রির প্রাইসটাও ভীষণ হাই ছিল, আমি দেখেছিলাম। এরপরে এখানে সুটকেসগুলো রেখেছি। এখানে হেয়ার ড্রায়ার আছে, আর এখানে আছে টিস্যু পেপার, আর এখানে আছে বড় একটা মিরর যেটাতে তুমি চাইলে মেকআপ করতে পারো। আর এখানে একটা স্টুলও ছিল বসার জন্যে, যেটা খুবই সুবিধাজনক। আর নিচে ছিল ডাস্টবিন তোমার কিছু থ্রো করার জন্যে। আর বাথরুমটা দেখো, জাস্ট কি ক্লাসি বাথরুম। আমার তো বাথরুমটা দুর্দান্ত লেগেছে। তবে হ্যাঁ, আমার খুব এই স্মল সাইজ প্রোডাক্টগুলো ভালো লাগে না। আমার মনে হয় ফুল সাইজ প্রোডাক্ট যদি ওরা সুন্দর করে রেখে দেয় ওটাই ভালো হয়। এখানে স্মল সাইজ প্রোডাক্টই ছিল। এটা হচ্ছে বডি লোশন, আর পাশে ছিল শাওয়ার ক্যাপ। আর এই বাথরুমটায় না বাথটাবও ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে দেখো ছোট ছোট করে ডাব দিয়ে দিয়েছে একটা, এখানে দিয়েছে হচ্ছে তোমার ডেন্টাল কিট। বাথটাবটা ভীষণ ভালো ছিল, আমি স্নান করেছি একদিন। আর এখানে ছিল হচ্ছে একটা টেবিল মতো দেওয়া বসার জন্যে। আর এখানে দেখো তোমার একটা ডাভ সাবান রাখা আছে, শ্যাম্পু ছিল, কন্ডিশনার ছিল। রুমের এক পাশে একটা কাউচ আছে, আর এখানে একটা মোড়া আছে, একটা স্টোরেজ পারপাসে একটা র্যাক দেওয়া আছে। এরপর আমরা উঠছি রুমের দোতলায়। এখানে কাঠের সিঁড়ি ভেঙে ভেঙে এখানে দোতলায় ওঠা যায়। দোতলাটাও আমাদের ইনক্লুডেড ছিল। আর দোতলায় উঠলে একটা ছোট্ট বেড মতো করা আছে, যেখানে মানে এখানে যদি 4 জনও আসে না এই রুমটার জন্য একদম ভালো। বেডে তো আরামসে 3 জন হয়ে যাবে। একজন ওপরে শুয়ে পড়তে পারবে, একজন কাউচে, মানে 4-5 জন একসাথে এলেও এই রুমটা খুবই ভালো। এই দেখো এখানে একটা ছোট্ট বেড আছে, লাইটস আসে, রুম হিটারও আছে ইনফ্যাক্ট ওপরে। তো আমার তো এখানে গ্রিনারিটা আমি ভীষণ এনজয় করেছি। জাস্ট দেখো সবুজের কত রকম শেড এখানে আছে। প্রথমেই বলেছি আমাদের এখানে 2 দিন লেজার, তাই এখানে আমাদের সেরকম যাওয়ার কোথাও নেই। আজকে আমরা প্রপার্টিটাই এনজয় করব। আশেপাশে প্রপার্টিটার ঘুরবো, খাওয়া দাওয়া করব, আর একটু রিল্যাক্স করব, এই আর কি। এই দিন রাতে আমরা এখান থেকেই অর্ডার করেছিলাম এখানকার ফেমাস জোহা রাইস, ডাল, জিরা আলু, আর এখানকার একটা চিকেন কারি খেয়েছিলাম। চিকেন কারিটা যথেষ্টই ভালো ছিল, বাট টু প্রাইসই লেগেছে আমার।